मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है। ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नवाशी। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नवाशी। शायद के निगाहे गुनदागाह नवाशी। शायद के निगाहे गुनदागाह नवाशी। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, दुनियाয় যত আদর্শ দেখো হে মুমিন, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়া জানা দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মানুষ, দুনিয়ায় তুমি যত আদর্শ দেখলা এর মুমিন, কার্ল মার্কসের আদর্শ দেখলা, লেনিনের আদর্শ দেখলা, মাও সেতুনের আদর্শ দুনিয়ায় দেখলা, আরো যত আদর্শ দেখলা, তন্ত্র আর মন্ত্র দেখলা, সব হলো না পাক। একমাত্র আদর্শ পাক হলো মুহাম্মদের আদর্শ। এই ঘোষণা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, এই ঘোষণা দুনিয়ার কোনো নেতাও দেয় নাই, এই ঘোষণা দুনিয়ার কোনো বড় বড় ব্যক্তিবর্গরাও দেয় নাই। এই ঘোষণা স্বয়ং আমার আল্লাহ নিজেই কোরআনের মধ্যে জানায় দিলেন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ জানো, আমার বন্ধু মুহাম্মদ এমন একটা সময় দুনিয়ায় আসছে, যেই সময় মানুষগুলো ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রহীন মানুষ, যেই সময়টায় মানুষ ছিল জাহান্নামের বড় আসামি, যেই সময় মানুষগুলো ভালো কোনটা খারাপ কোনটা বিবেক দিয়া বুঝতেও চেষ্টা করতো না, এমন এক সময় আমার বন্ধু মুহাম্মদ দুনিয়ায় আসলো। যেই সময় মানুষগুলো ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রহীন মানুষ, এমন সময় আমার বন্ধু দুনিয়ায় আসলো। আমার বন্ধুর ছোঁয়া পাইয়া দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্রহীন মানুষগুলো, জাহান্নামের আসামিগুলো এমন দামি হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইল রে পাঠায় দিয়া কয়, জিব্রাইল যাও, কাগজ হাতে ধরাইয়া দিয়া আমার বন্ধুরে নামগুলো পড়ে পড়ে শোনায় দাও। এই নামগুলো পড়ে পড়ে শোনাইবা, এরা জান্নাতি, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। কেমন রহমতের নবী আমার, আমার নবীর আদর্শ কত সুন্দর হে মুমিন। আমার নবীর আদর্শ পাইয়া মানুষগুলো কত দামি হয়ে গেলেন। দুনিয়ায় কত আদর্শ দেখলা রে ভাই, দুনিয়ায় নেতাদের কি অবস্থা দেখলা, অথচ রহমতের নবীর আদর্শের এক সাহাবী উমর, অর্ধজাহানের খলিফা উমর, যেন তেন বাদশা না, অর্ধজাহানের খলিফা, ঈদের আগে বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, ঈদ চলে আসছে, ঈদের সময় ঘরে সেমাই রান্না করব, সেমাই নাই, রান্না বাড়া করার মতন কিছু নাই। ও স্বামী আমার, ঈদের সময় আপনার আমার নতুন কোনো পোশাক নাই। ও স্বামী, আপনার পোশাক না হলেও চলবে, আমিও মানায় নিতে পারবো রে স্বামী, কিন্তু আমাদের ছোট ছেলেটা, তারও তো ঈদের পোশাক পরতে মনে চায়। ও স্বামী, আপনি তো অর্ধজাহানের খলিফা, আপনি আপনার এক মাসের বেতন অগ্রিম নিয়ে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা অনুযায়ী
অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন। চিঠি লেখা সালাম দিয়া বললেন, আমারে 1 মাসের বেতন অগ্রিম দাও। চিন্তা করেন, অর্ধজাহানের খলিফা। এখানে এমন একজন মানুষ নাই যার ঘরে আগামীকালকের বাজার নাই। এখানে এমন একজন মানুষ পাওয়া যাবে না যার সন্তানের পোশাক কিনে দেওয়ার মতন টাকা নাই। আপনি কিসের ক্ষমতাওয়ালা ভাই? অথচ অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর সন্তানরে ঈদের পোশাক কিনে দিবে, ওই টাকাটাও তার কাছে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী ছিলেন তৎকালীন সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদার চিঠি লিখছে, আবু উবাইদা আমারে 1 মাসের বেতন অগ্রিম দিয়া দাও, 1 মাস পরে বেতন কাইটা রাইখা দিও। আবু উবাইদা চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কান্না। আবু উবাইদা 2 রাকাত নামাজ পড়লেন, সিজদায় পড়ে গেলেন। ও আল্লাহ, কেমন নেতা আমাদেরকে দিলেন, এমন আদর্শওয়ালা নেতা। আগামী দিন ঈদ, ঈদের দিন ঈদের রান্না করবে, ঘরের মধ্যে তার বাজার নাই। ও দুনিয়ার মানুষ, রহমতের নবীর আদর্শ কত সুন্দর, মায়ার নবীর আদর্শ কেমন আদর্শ রে ভাই। আবু উবাইদা ইবনুল জাররাহ এই চিঠির উল্টা পৃষ্ঠায় লেখা দিলেন, ও আমিরুল মুমিনিন ওমর, আগে আপনি আমার 2টা প্রশ্নের জবাব দেন। আপনি যদি আমার 2টা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারেন ওমর, আমি আপনার বেতন দিয়ে দিব। এমনিই তো আমি আপনার বেতন দিতে বাধ্য, আপনি যদি চান, কারণ আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো ক্ষমতার মসনদে বসা। ও ওমর, আপনি যদি চান আপনার বেতন দিতে আমি বাধ্য। কিন্তু ওমর, যেহেতু আমরা আদর্শওয়ালা নবীর উম্মত, যেহেতু আমরা রহমতের নবীর আদর্শে গড়া সাহাবী, ও ওমর, আল্লাহকে যেহেতু আমরা ভয় করি, সেহেতু আপনার কাছে আমার 2টা প্রশ্ন। ও ওমর, 2টা প্রশ্নের জবাব দিয়া দেন, আমি আপনার বেতন আপনার কাছে পৌঁছায় দিব। উল্টা পৃষ্ঠায়, চিঠির উল্টা পৃষ্ঠায় আবার প্রশ্ন করলেন আবু উবাইদা ইবনুল জাররাহ অর্থমন্ত্রী। 1 নম্বর প্রশ্ন, ও ওমর, আগামী 1 মাস আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন, হায়াত পাবেন, কি গ্যারান্টি আছে? গ্যারান্টি দেন। ও ওমর, আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, আপনার হায়াতের কি গ্যারান্টি দেন? 1 মাসের মধ্যে যে আজরাইল আপনাকে নিয়ে যাবে না, আপনি যে মারা যাবেন না, কোনো গ্যারান্টি যদি থাকে দেন, আমি আপনার বেতন দিয়ে দেব। 2 নম্বর প্রশ্ন করলেন, ওমর, আগামী 1 মাস জনগণ আপনার ক্ষমতায় রাখবে কি রাখবে না, এইটারও গ্যারান্টি দেন। আগামী 1 মাস জনগণ ক্ষমতায় আপনারে রাখবে না, রান্না বাড়ার করা ভাত তরকারি থুয়া জোহরের আগেই পলাইবেন? ওমর চিঠি পাইয়া সিজদায় পড়ে কান্না। ওমর বলেন, ও দয়ার মালিক, আমি একটুর জন্যই তো জাহান্নামের আসামি হয়ে যাইতাম। আল্লাহ, এমন একজন অর্থমন্ত্রী আমারে দিলেন আল্লাহ। আল্লাহ, যার সহযোগিতায় আমি একটুর কারণেই জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম। ও মুমিন, তাকে দেখো কেমন আদর্শ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, তার ঘরে ঈদের বাজার নাই। অথচ আমাদের দেশের নেতাদের কি হালাত!
জনগণের দেওয়া রিলিফের মাল নিয়ে নিজের খাটের নিচে ঢুকায়, জনগণের চাল ডাল নিয়ে নিজের গোডাউনে ঢুকায়। কি বুঝলেন? দুনিয়াদারদের আদর্শগুলো তো নাপাক। রহমতের নবীর আদর্শ উত্তম আদর্শ রে ভাই। আমার নবীর আদর্শের মতন কারো দুনিয়ায় এত সুন্দর আদর্শ নাই। আমার নবীর আদর্শওয়ালা দুনিয়ায় বর্তমান দুনিয়াতেও দেখো তাকাইয়া কি হালাত। সারা দেশে চেয়ারম্যান মেম্বার এমপির তো অভাব নাই, অথচ তাকায় দেখো সুন্নতওয়ালা যারা চেয়ারম্যান তাদের আদর্শ। ওই যে নোয়াখালীর জমিনে বুড়া মানুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম যেই সময়টা নিজের বিশ্রামে থাকার কথা, ওই সময়টাও দায়িত্ব পাইয়া নিজে জনগণের চাউল মাথায় করে সাইকেলে বেঁধে তারপরে নিয়া জনগণের দরজায় হাজির। আমার নবীর আদর্শ কত সুন্দর রে ভাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা নিজেই এই কারণে ঘোষণা দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে দুনিয়ায় যত রকমের আদর্শ দেখবা, দুনিয়ার কারো আদর্শগুলো ভালো না, কারো আদর্শগুলো সৎ না, কারো আদর্শগুলো সুন্দর না। একমাত্র শান্তির আদর্শ হলো আমার নবীর আদর্শ। কারণ আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো গুনাহ নাই। আমার নবীর আদর্শওয়ালা মানুষগুলো কত সুন্দর। ও বান্দা, আমার নবীর আদর্শ অনুযায়ী যদি চলতা, তোমার দিলে আল্লাহর ভয় থাকতো, তুমি গুনাহ করতে পারতা না। আমার নবীর আদর্শ অনুযায়ী যদি চলতা, আমার নবীর মোহাব্বত নিয়ে যদি চলতা রে মুমিন, তোমার দ্বারা কোনো গুনাহ হইতো না, জেনা হইতো না, অন্যায় অত্যাচার ব্যভিচার হইতো না। আজকে তাকায় দেখো বাংলার ঘরে 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 জেনা। বাবার কাছে মেয়ে নিরাপদ নাই, বাবার কাছে সন্তানরা নিরাপদ নাই। ও মুসলমান ইমানদার, এলাকার নেতাদের কাছে তার যেই শাগরিদরা আছে তারা নিরাপদ নাই। আজকে তাকায় দেখো ইমাম সাহেবের সাথে মুসল্লিদের সম্পর্ক ভালো না, চেয়ারম্যানের সাথে জনগণের সম্পর্ক ভালো না, মেম্বারের সাথেও জনগণের সম্পর্ক ভালো না, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো না। ও মুসলমান, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো না। কেন এই সমস্যা হয়? সব সমস্যার একটাই কারণ, এর মধ্যে রসূলের কোনো আদর্শ নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শ নিয়া জীবনটারে সাজাও, আমার নবীর আদর্শ নিয়া দেশ সাজাও, আমার নবীর আদর্শ দিয়া সমাজ সাজাও। দেখবা অন্যায়গুলো কমে গেছে, অত্যাচারগুলো কমে গেছে, জেনা কমে গেছে। ও আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শ কত সুন্দর জানো? রহমতের নবীর এক সাহাবী সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিশোর সাহাবী, আমার নবী বড় মায়া করেন, বড় ভালোবাসেন, বড় আদরের এক সাহাবী সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে মদিনার রাস্তায় বাতাস। এক বাড়ির মধ্যে এক মহিলা গোসলখানায় গোসল করতেছে। মদিনার রাস্তায় বাতাস হওয়ার কারণে গোসলখানার পর্দা সরে গেল। সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরটা
অনিচ্ছায় মহিলার দিকে পড়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরটা পড়ার সাথে সাথে নজরটা সরায় নিল। ওই সময় বাতাস আবার পর্দা ফালায়া দিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদরের এত মায়ার এক সাহাবী। সালাবা ভাবতেছে, হায় হায় কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল। রহমতের নবী তো আমারে বড় আদর করে, কি ব্যাপার, কি হয়ে গেল। সালাবা ভাবতেছে ভাবতেছে ভাবতেছে, ভাবতে 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 হঠাৎ করে দিলের মধ্যে ভয়, আমি রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো। আল্লাহ যদি জিব্রাইলকে দিয়া খবর পাঠায়, যাও জিব্রাইল রহমতের নবীর গিয়া বলবা সালাবা এই এই অন্যায় করেছে, আমি রহমতের নবীর সামনে কেমনে মুখ দেখাবো। না না, আমি আর রহমতের নবীর সামনে যাব না। ভাবতে ভাবতে সালাবার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। ও কলিজার যুবক, আজ মোবাইলের দ্বারা সারা রাত জেনা করতেছ রে ভাই। এই মোবাইলের দ্বারা হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, তোর জিন্দেগিটা গুনায় গুনায় কাটা দিলি রে যুবক। অথচ সালাবা কিশোর সাহাবী অনিচ্ছায় এক মহিলার দিকে নজর পড়ে গেল, কি পরিমাণ কান্না। সালাবা চিন্তা করলো, না আমি রহমতের নবীর সামনে আর যাব না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাইতে যাইতে পাশেই জঙ্গল, পাহাড়, পাহাড়ের চূড়ায় উঠা কান্না আর কান্না। সালাবা কান্না করে, ও দয়ার মালিক, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। সালাবা কান্না কান্না করতেছে। একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, এক মাস পেরিয়ে যায়। সালাবা তো কান্না। রহমতের নবী একদিন ডানে বামে নজর করে দেখে, হঠাৎ করে মনে হলো কি ব্যাপার, সালাবা কই। রহমতের নবী বললেন, ও ওমর। সালাবা কই, সালাবারে যে দেখি না। ওমর বললেন, ও রহমতের নবী, আজকে প্রায় এক মাসের বেশি আমরাও তো সালাবারে দেখি না। রহমতের নবীর অন্তরের মায়া মুহাব্বতের টান। রহমতের নবী বললেন, ওমর যাও তাড়াতাড়ি সালাবারে খুঁজা আমার কাছে নিয়ে আসো, নিয়ে আসো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খোঁজার জন্য ওমর সহকারে আরো সাহাবায়ে কেরাম রওনা। খুঁজতে খুঁজতে কই সালাবা তো নাই। এক পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের পাদদেশে ওমর আরো সাহাবায়ে কেরামরে নিয়ে গেলেন। ওখানে গিয়ে কিছু মানুষ দেখা যায়। ওমর মানুষদেরকে ডাক দিয়া বললেন, ভাই এখানে কিশোর একটা ছেলে আসছে সালাবা নামের। কয় না, এমন তো কাউরে দেখি নাই। ওমর বলে, না ভালো করে চিন্তা ভাবনা করে বলো, এমন কাউরে দেখছো? এক লোক কয়, একটা ছেলে মাঝে মাঝে প্রতিদিন পাহাড়ের চূড়া থেকে আসে, কিছু খায়, আবার পাহাড়ের চূড়ায় চলে যায়। ছেলেটার চোখ বেয়ে বেয়ে শুধু পানি পড়ে, পানি পড়ে, পানি পড়ে। ওমর বলে, প্রতিদিন ছেলেটা আসে? কয় হ্যাঁ প্রতিদিন আসে। ওমর বললে, কালকেও তো আসবে? কয় হ্যাঁ আসবে। ওমর আজকে এখানেই থাকি, কালকে যখন সালাবা আসবে তারে নিয়ে আমরা যাব।
ঠিক পরের দিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়া থেকে নাইমা আসতেছে। সকালবেলা নাস্তা টাস্তা করে আবার পাহাড়ের চূড়ায় চলে যাবে। সালাবা দূর থেকে ওমর রে দেইখা ভয়, ওমর ডাক দিয়া কয়, সালাবা ভয় নাই, আয় আয়, রহমতের নবী পাঠাইছে তোরে নিয়ে যাওয়ার জন্য। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, ও ভাই ওমর, আমি যাব না, আমি যাব না, আমি অন্যায় করে ফেলেছি, রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সালাবা কোনো ভয় নাই, কোনো ভয় নাই, রহমতের নবী তোরে খোঁজার জন্য পাঠাইছে। সালাবা, ও সালাবা, তোর কপাল কত ভালো, রহমতের নবীর অন্তরের মুহাব্বতের টান তোরে খোঁজার জন্য পাঠাইছে। সালাবা, সালাবা চল, রহমতের নবীর দরবারে চল। সালাবা কয়, ওমর ভাই, আমি যাব না, আমি যাব না, আমি অন্যায় করেছি, রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো? ওমর ডাক দিয়া কয়, সালাবা, রহমতের নবীরে ওয়াদা দিয়ে আসছি, তোরে না নিয়া যাব না। সালাবারে জোর করে নিয়া মদিনার নবীর পথে রওয়ানা। মদিনার দরবারে গিয়া মদিনার নবীর কাছে গিয়া যখন সালাবারে নিয়া হাজির, রহমতের নবী ডাক দিয়া কই, সালাবারে, 1 মাসের বেশি হয়ে গেল তোরে দেখি না, কি ব্যাপার? সালাবা কান্না করে করে বেউস। সালাবা কয়, ও নবী আমার, আল্লাহ আমারে মাফ করবেনি গো পয়গম্বর। রহমতের নবী কয়, সালাবা কান্না করিও না, তুমি যদি কোনো গুনাহ করে থাকো আল্লাহ মাফ করে দিবে, কান্না বন্ধ করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না বন্ধ হয় না। রহমতের নবী কয়, সালাবা, তোর মাথাটা আমার উরুর উপরে লাগায়া দাও, একটু বিশ্রাম নাও, কান্না বন্ধ করো। সালাবার কান্না তো বন্ধ হয় না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাই করতেছে, আর কেমন ছোটাছুটি করতেছে, ছটপট করতেছে। একবার রহমতের নবীর উরুর উপরে মাথা লাগায়, আবার সোজা হয়, আবার মাথা লাগায়। এক পর্যায়ে সালাবা বলে, ও পয়গম্বর, আমার পিঠের মধ্যে পিঁপড়ার মতন কি যেন হাঁটে। রহমতের নবী কয়, সালাবা, তাড়াতাড়ি কালেমায় শাহাদাত পড়, আজরাইল এসে হাজির। সালাবা কালেমা শাহাদাত পড়তে না পড়তে প্রাণ পাখি নাই। রহমতের নবী কান্না করেন। সালাবার মাথা নিজের হাতের মধ্যে নিয়ে ডাক দিছে, ওমর, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। ও ওমর, তাড়াতাড়ি কবর খনন করো, সালাবার গোসলের ব্যবস্থা করো। সব কিছুর আয়োজন যখন হয়ে যায়, রহমতের নবী কয়, ওমর, সালাবার খাটিয়া আমি মুহাম্মদের কাঁধে দাও। ওমর বলেন, সালাবার খাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে নিলেন, আমরাও কাঁধে নিলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা সবাই জমিনের মধ্যে পুরো পা ভর করে করে হাঁটি, কিন্তু রহমতের নবী বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটে। ওমর বললেন, ও পয়গম্বর, পুরো পা জমিনে কেন লাগান না? বৃদ্ধ আঙ্গুল দিয়ে কষ্ট করে করে কেন হাঁটেন? রহমতের নবী কয়, ও ওমর, তুমি জানো না আল্লাহ তাআলা সালাবার উপরে এতটাই খুশি, আসমান থেকে
কোটি কোটি ফেরেশতা জমিনে হাজির, কোটি কোটি ফেরেশতা জমিনে হাজির, সালাবার জানাজায় অংশগ্রহণ করবে। এত ফেরেশতা জমিনে আসছে। ও উমর, আমি নবী জমিনে পুরো পা ফেলে হাঁটবো, সেই জায়গাটাও পাই না। ও যুবক বাবা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনিচ্ছায় একজন মহিলার দিকে নজর পড়ার কারণে কি পরিমাণ কান্না করেছেন, আর তুমি কি পরিমাণ গুনাহের সাগরে ডুব দিয়েছ রে ভাই। কেমনে রহমতের নবীর সামনে দাঁড়াইবা? ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীর আদর্শ কত সুন্দর। রহমতের নবীর আদর্শ না নিয়ে যদি কবরে যাও, আল্লাহ তাআলা কবরের মাটিকে বলবেন, ও কবরের মাটি, নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে 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 চাপ দাও। ও আল্লাহর বান্দা, কবরের আযাব কেউ সহ্য করতে পারবা না। আর যদি আদর্শ সুন্দর করে যাও, রহমতের নবীর আদর্শ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ তাআলা ফেরেশতারে পাঠাইবেন প্রশ্ন করার জন্য। ফেরেশতা তোমারে প্রশ্ন করার সাথে সাথে সুন্দরভাবে জবাব দিয়া দিতে পারবা। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দার কবরে তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাও, আমার বান্দার জান্নাতের পোশাক পরায়া দাও। আর যদি প্রশ্নের জবাবগুলো দিতে না পারো, তোমারে প্রশ্ন করবে, আর তুমি আফসোস নিয়ে বলবা, হা হা লা আদরি, আফসোস, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। ও বান্দা, সাথে সাথে তোর কবরে আযাব শুরু হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে মাফ চাও। ও দয়ার মালিক, জিন্দেগিতে কম গুনাহ করি নাই আল্লাহ, এই মজলিসে আমার থেকে বড় গুনাহগার কেউ নাই। আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা তোরে প্রতিদিন ডাকে, বান্দা আয় আয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। জীবনে যত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। ও বান্দা, প্রতিদিন তোরে আল্লাহ 5 বার মসজিদে মুয়াজ্জিন দিয়া ডাকে, হাইয়া আলাস সালাহ। বান্দা, তোরে মুয়াজ্জিন দিয়া ডাকে, বান্দা আয় আয়। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়া শেষ রাত্রে আল্লাহ নিজেই প্রথম আসমানে আইসা ডাকে, ও বান্দা, তোর কি প্রয়োজন, তোর কি প্রয়োজন, তুই নিজে অভাবে আসো, আমি আল্লাহর কাছে চাও। তোর সন্তান কথা শোনে না, আমি আল্লাহরে জানাও। ও বান্দা, তোর ছেলে মেয়েগুলো কথা শোনে না, আমি আল্লাহর কাছে জানাও। বান্দা, তোর সংসারে অশান্তি, আমি আল্লাহর কাছে বলো। বান্দা, তুই অসুস্থ আছো, দুনিয়ার কারো কাছে বলার আগে আমি রবের কাছে জানাও। ও বান্দা, তুমি যখন আল্লাহর কাছে চাইবা, আল্লাহ কয়, বান্দা, আমি আল্লাহ তো তোর দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা, আমি আল্লাহর কাছে চাও, তোর কি প্রয়োজন। আফসোস হে মুমিন, আমরা আল্লাহর কাছে চাইতেও পারি না, রহমতের নবীর আদর্শ আমরা ধারণ করতে পারি না। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার পেছনে দৌড়াইলা রে ভাই, অথচ সাহাবাই কেরাম জান্নাতের সার্টিফিকেট পায় গেল। ও মুমিন, তোমরা নামাজে আসো না, কোনো কান্নাও নাই, তোমাদের মধ্যে কোনো ভয়ও নাই, আল্লাহর ভয়ও তোমাদের দিলের মধ্যে নাই। অথচ রহমতের নবীর হাতে গড়া সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন রাসূলের আদর্শওয়ালা সাহাবী। একদিন মায়ার নবী বলেন, আমি হুজরার মধ্যে দেখি, হুজরার মধ্যে আমি ঘুমানো, কে যেন মসজিদে নববীর মধ্যে গুনগুন গুনগুন করে কান্না করে। আমি বের হয়ে গেলাম, মসজিদে নববীর দরজায় দাঁড়ায় রইছি, কিছুক্ষণ অপেক্ষা করলাম, বোঝা যাইতেছে না কে মসজিদের মধ্যে কান্না করতেছে। রহমতের নবী বলেন,
কিছুক্ষণ পরে দেখলাম আমার আবু বকর মসজিদ থেকে বের হয়, চোখ গড়ায়া গড়ায়া পানি পড়তেছে। আমি বললাম, আবু বকর আপনি এত রাতে কেন কাঁদেন? আবু বকর কয়, ও পয়গম্বর, আল্লাহর কোরআনের একটা আয়াত আমারে কাঁদাইছে। কি আয়াত? আবু বকর বলেন, ও পয়গম্বর, আল্লাহ বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও পয়গম্বর, আল্লাহ বললেন, আমি আল্লাহ মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময় মুমিনরে দিলাম জান্নাত। রহমতের নবী বললেন, ও আবু বকর, এটা তো খুশির খবর, আপনি কেন কাঁদেন? আবু বকর বললেন, ও পয়গম্বর, আমি বাজারের কাপড়ের ব্যবসায়ী, বাজারে কাপড়ের ব্যবসা করে আজকে সকালে এক মহিলা আমার কাছে আসছে, আয়েশা কাপড়টা ফেরায়া দিয়া বললেন, ও আবু বকর, আজ থেকে অনেক দিন আগে আমি তোমার দোকান থেকে এই কাপড়টা নিয়েছিলাম, আমার কাপড়টা পছন্দ হয় নাই, আরো আগেই তো ফিরাই দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু ব্যস্ততার কারণে ফিরাইতেও পারি নাই। ও রহমতের নবী আমার, আল্লাহ তাআলা দুনিয়ায় খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিলেন। আবার ওই আল্লাহ হাসরের ময়দানে যদি বলে, এরে আবু বকর, তোর কোনো আমল আমি আল্লাহর পছন্দ হয় নাই, যাও যাও, তোমার আমলগুলো নিয়ে তুমি চলে যাও। ও আবু বকর, আমার দেওয়া জান্নাত আমারে ফিরাইয়া দাও। আবু বকর এই ভয় কান্না করতেছে। অথচ আমরা কি পরিমাণ গুনাহ করি, আমাদের দিলে আল্লাহর কোনো ভয় নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখনো কি তোমার সময় হয় নাই তওবা করবা? এরে যুবক ভাই, ও এলাকার যুবক, আর কতকাল গুনাহ করলে তোর দিলের খায়েশ মিটবে রে ভাই? আর কতকাল জিনা করলে তোর দিলের খায়েশ মিটবে যুবক? আর কতকাল অন্যায় করলে, মিথ্যা কথা বললে, চাঁদাবাজি করলে তোর স্বাদ মিটবে বল? ও আল্লাহর বান্দা, রহমতের নবী আমার কেমন? আল্লাহ তাআলা যেই নবীর আগে পরের সব গুনাহ মাফ করে দিলেন, ওই নবী আমার আল্লাহর কেমন আশিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন মায়ার নবী আমার কাছে আয়েশা বললেন, ও আয়েশা, আজকের রাত্রটা আমারে ছুটি দেন। আমি ভাবলাম হয়তোবা রহমতের নবী অন্য কোনো বিবির কাছে যাবে, কিন্তু না, আমি তাকাইয়া দেখি রহমতের নবী আমার হুজরায় যায় নামাজ বিছায় নামাজের জন্য রেডি হয়ে গেছে। রহমতের নবী নামাজে দাঁড়ায় গেলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা শুরু করলেন, এক পারা পড়া শেষ, দুই পারা পড়া শেষ, সূরা বাকারা শেষ। আমি ভাবলাম এই বুঝি রুকুতে যাবে, কিন্তু না, আমি আমার রহমতের নবী আরো অবাক করে দিয়া আবার সূরা আলে ইমরান শুরু করলেন। রহমতের নবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করতেছে, আর চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। আমি ভাবলাম সূরা আল ইমরান শেষ, সেই বুঝি সূরা রুকুতে যাবে, কিন্তু না, রহমতের নবী আবার সূরা নিসা পড়া শুরু করলেন। এইভাবে রহমতের নবী তিলাওয়াত করতেছেন অনেকক্ষণ পর রহমতের নবী রুকুতে গেলেন, কিন্তু না, রুকুতে গিয়ে আবার একই হালাত। রহমতের নবী তো রুকু থেকে আর উঠে না। অনেকক্ষণ পর
রহমতের নবী আমার রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া আবার সিজদায় গেলেন। এইবার সিজদা থেকে আর উঠে না। আমি ভাবলাম কি ব্যাপার, নবী আমার সিজদা থেকে কেন ওঠে না? সিজদা থেকে অনেকক্ষণ পর উঠা বসলো। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীর দরজায় হাজির, ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ফজরের সময় হয়ে গেছে, নামাজের জন্য প্রস্তুতি নেন। ও নবীর আশিক, ও নবীর আশিক উম্মতের দল, যেই নবীর আগে পিছে কোনো গুনাহ নাই, ওই নবী কি পরিমাণ ইবাদত করেছেন, আর আমার আর তোমার কি পরিমাণ ইবাদত করার প্রয়োজন, অথচ আমরা ইবাদতের কাছেও নাই। ও যুবক ভাই, পায়ে হাত রেখে বলি রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে বলো, হে মালিক, জিন্দেগিতে যত গুনাহ করেছি, ও আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ও এলাকার যুবক, ও প্রাণের বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, পায়ে হাত রেখে বলি, গো মা, আপনি তো বড় দামি মা, আপনার মতন দামি তো কেউ নাই। রহমতের নবী এমন এক সময় জমিনে আসলেন, যেই সময় দুনিয়ার মানুষগুলো নারীদেরকে কোনো সম্মান দেয় নাই। এমন এক সময় আমার নবী জমিনে আসলেন, আয়েশা নারীদেরকে সর্বোচ্চ মর্যাদার আসনে বসাইলেন। আর এখন আমার দেশের কিছু সুশীল নামের ব্যক্তিরা নারীদেরকে সম্মান দিতে গিয়া রাস্তায় নামায় দিতেছে। না না প্রাণের ভাই আমার, যত কথাই বলেন, যত যুক্তি তর্ক দেখান না, না, ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে, পৃথিবীর কেউ নারীদেরকে এত সম্মান দিতে পারবে না। অতএব প্রাণের মাগো, পায়ে হাত রেখে বলি, গো মা, তোমরা তো বড় দামি গো মা। ও প্রাণের বোন, আপনারা বড় দামি, আপনারা অলি নয় অলিদের মা, নবী নয় নবীদের মা। ও মা, এখনো সময় আছে, স্বামীর মাল হেফাজত করেন। ও মা, স্বামীর মাল হেফাজত করেন, আল্লাহর ইবাদত করেন গো মা। সন্তানগুলোরে আমলওয়ালা বানান, নামাজি বানান গো মা। মা যদি ভালো হয়, সন্তানগুলো ভালো হওয়ার আশা করা যায়, কিন্তু মা যদি ভালো না হয়, সন্তানগুলো ভালো হওয়ার আশা করা যায় না। মা যদি নামাজি হয়, সন্তানগুলো নামাজি হওয়ার আশা করা যায়। মা যখন নামাজে দাঁড়ায় যায়, 4-5 বছরের ছোট বাচ্চাটাও মায়ের সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়। মা রুকুতে গিয়া কয়, সুবহান রাব্বিয়াল আযীম। বাচ্চাটাও মার মুখ ঠোঁট লড়ানো দেখা বাচ্চাটাও ঠোঁট লড়াইতে থাকে। মা সিজদায় গিয়া কয়, সুবহান রাব্বিয়াল আ'লা। বাচ্চা তো আর সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে পারে না, কিন্তু মায়ের ঠোঁট লড়ানো দেখা দেখা বাচ্চাটাও ঠোঁট লড়ায়। আল্লাহ তাআলা কয়, ফেরেশতা, এই বাচ্চাটা কি কয়? ফেরেশতারা কয়, আল্লাহ, এই বাচ্চা তো কিছু কয় না, শুধু ঠোঁট লড়ায়। এই বাচ্চার ঠোঁট কেন লড়ায়? কয়, তার মা ঠোঁট লড়ানো দেখা বাচ্চাটাও ঠোঁট লড়ায়। এই বাচ্চাটা ঠোঁট কেন লড়ায়? কয়, তার মা ঠোঁট নাড়ায়, এই কারণে বাচ্চাটা দেখে দেখে ঠোঁট নাড়াইতেছে। আল্লাহ কয়, ফেরেশতা, এই বাচ্চার মা কি কয়? কয়, আল্লাহ, এই বাচ্চার মা কয়, সুবহান রাব্বিয়াল আ'লা।
আল্লাহ এই বাচ্চার মা নামাজে দাঁড়ায় আপনার প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কয় ফেরেশতারা এই বাচ্চার মা যা কয়, বাচ্চা যেহেতু মায়ের ঠোঁট লাড়ানো দেখা দেখা ঠোঁট লাড়ায়, এই বাচ্চার মার আমল নামায় যা পড়ার সওয়াব লিখবা। ও ফেরেশতারা শোনো, এই বাচ্চার আমল নামাও সেই সওয়াব দিয়া দাও। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই বাচ্চার তো এখনো আমল নামাই হয় নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতা এই বাচ্চার আমল নামা হয় নাই তো কি হইছে? বাচ্চার মায়ের তো আমল নামা হইছে। এই বাচ্চার মায়ের আমল নামায় বাচ্চার দেওয়া আমলগুলো নেকিগুলো তুলে দাও। ও প্রাণের ভাইয়ের আমার, এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? আমার নবীর আদর্শ থেকে সুন্দর কোনো আদর্শ নাই। আমার নবীর এই সুন্নতের থেকে দামি কোনো সুন্দর জিনিস নাই। প্রাণের ভাই আমার, পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। এখনো সময় আছে, দিলটাকে মসজিদের দিকে ঝুঁকাও। ও বান্দা, তোর নেতার জন্য জীবন দাও, কোনো লাভ নাই। ও বান্দা, তুমি তো মুহাম্মদের আশিক, তুমি তো মুহাম্মদের উম্মত। বান্দা, তোমার সুন্নত, তোমার চেহারা তো হবে, তোমার আদর্শ তো হবে মুহাম্মদের মতন সুন্দর। যুবক ভাই, এখন থেকে তওবা করে নাও আর বলো, হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি গুনাহগুলো ক্ষমা করে দেন। আজকে থেকে তওবা করে নাও, আর জীবনে গুনাহ কামাবো, আর জীবনে গুনাহ করব না, আর জিন্দেগিতে নামাজ বাদ দিব না, আর জিন্দেগিতে বেপরদায় চলবো না, আর জিন্দেগিতে কেউ মিথ্যা কথা বলবা না, আর জিন্দেগিতে কেউ অন্যায় অপরাধ করবা না। ও যুবক ভাই, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে আল্লাহর কাছে কান্না করবার বলবা, আল্লাহ, আমার আল্লাহ তো সব সময় তোরে ক্ষমা করার জন্য রেডি হয়ে থাকে। ও বান্দা, আল্লাহর কাছে ক্ষমা চাও আর আল্লাহর কাছে কান্না করতে থাকো। তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আর কান্না করো, আমার আল্লাহ সব সময় তোর ক্ষমা করার জন্য তৈয়ার হয়ে থাকে। ও বান্দা, তুই কি গুনাহ করেছো রে বান্দা? তোর থেকে কত বড় বড় গুনাহগারদেরকেও তো আল্লাহ মাফ করে দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর মুসা তার জামানায় বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্না করতেছে, বৃষ্টির প্রয়োজন। পয়গম্বর মুসা নবী তার উম্মতদের নিয়ে বসলেন, বিশাল জামাআত, আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ, জমিনে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দাও। আল্লাহ তাআলা জানায় দিলেন, মুসা, না না, জমিনে বৃষ্টি হবে না। মুসা নবীকে আল্লাহ, কেন বৃষ্টি হবে না? আল্লাহ তাআলা জানায় দেয়, মুসা, তোমার এই মজলিসে এমন এক গুনাহগার আছে যে জিনাকার। ওই জিনাকারী যদি আমি আল্লাহর কাছে তওবা না করে, আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিব না। ও প্রাণের যুবক, তুই কি গুনাহ করেছ? দেখ তোর থেকে কত বড় গুনাহগার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে আওয়াজ দিলেন, কে আছো এখানে? জিনাকার, তাড়াতাড়ি উঠে যাও, তোর জন্য আল্লাহ তাআলা জমিনে বৃষ্টি দেয় না। জিনাকারের অন্তরে ভয়। জিনাকারী এমন এক হালাতে পড়লো, ভরা মজলিস, কান্নাও করা যাবে না, চোখের পানি যদি পড়ে
ভরা মজলিসে সবাই আমারে চিনবে, আমি গুনাহগার, আমি জেনা করেছি, আমি জেনাকারী। উঠাও যাবে না, উঠলেও তো চিহ্নিত হয়ে যাব। জেনাকারী অন্তরের, আল্লাহ তাআলা তো অন্তরের হালাত দেখেন। জেনাকারী অন্তর দিয়ে আল্লাহর কাছে কান্না করে আর বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, গুনাহ করেছি, আপনি জানেন, দুনিয়ার কোনো মানুষ তো জানে না রে আল্লাহ। আজকে যদি এই মজলিস থেকে উঠে যায়, মানুষগুলো জেনাকার বলে আমাকে চিহ্নিত করবে। আয় আল্লাহ, যদি চোখের পানি ফলাও কান্না করে মানুষগুলো চিহ্নিত করবে। জেনাকার অন্তর দিয়া কান্না করে আর বলে, আল্লাহ, আজকে মাফ করে দেন, আর জিন্দেগিতে গুনাহ করব না। জেনাকারী দিল দিয়ে আল্লাহর কাছে কান্না করতেছে, তওবা করতেছে। হঠাৎ করে আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মূসা নবী বললেন, আল্লাহ, কি ব্যাপার? আপনি একটু আগেই বললেন বৃষ্টি দেবেন না, জেনাকার না উঠলে। জেনাকার তো উঠে নাই। আল্লাহ কয়, মূসা, জেনাকারে আমি আল্লাহর কাছে এমন ভাবে তাওবা করেছে, আমি আল্লাহ জেনাকারিনে মাফ করে দিয়েছি। অতএব যুবক ভাই, এখনো সময় আছে রে ভাই। এত বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ মাফ করেছেন। তুমি আর আমি তো মুহাম্মদের উম্মত। আল্লাহ তো আমাদেরকে আরো বেশি ভালোবাসেন। আল্লাহ তো আমাদেরকে আরো সহজেই মাফ করবেন। খালি আমরা আল্লাহর কাছে মাফ চাওয়ার প্রয়োজন। ও প্রাণের ভাই, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করে নাও। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগি রাসূলের সুন্নাত তরিকায় সুন্দরভাবে কাটানোর তৌফিক দেন। আয় আল্লাহ, আজকের এই মজলিস আপনি কবুল করে নেন। সবাই বলেন আমিন।